ওই দখলদার একটা ছোট দেশ দানব ইসরায়েল এই ফিলিস্তিনের উপর হামলা চালালো। আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ইসলামিক সংগঠন ওআইসি এই সংগঠনের কাজটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টু বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্বর হত্যাকাণ্ড কালো থাবার প্রতিবাদে এই মানববন্ধন প্রতিবাদ কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক নেতা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাবু চৌধুরী ভাই। সকল স্বেচ্ছাসেবক ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যারা এই মানববন্ধন এই মানবিক দৃষ্টি থেকে এখানে প্রতিবাদে যুক্ত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রথমে আমি ইসরায়েলকে কিছু বলবো না এবং আমেরিকাকেও কিছু বলবো না। আমি প্রথমে বলতে চাই, আপনারা জানেন মধ্যপ্রাচ্য, সেখানে চারিদিকে হচ্ছে ইসলামিক দেশ, সৌদি আরব, মিশর, দুবাই সহ জর্ডান, আরো কয়েকটি দেশ। আপনারা জানেন ইরান রয়েছে, আমাদের সবচেয়ে শক্তিশালী যে দেশ রয়েছে তুরস্ক রয়েছে। এই মধ্যপ্রাচ্যে এত কয়েকটি ইসলামিক দেশ থাকা সত্ত্বে কিভাবে ওই দখলদার একটা ছোট দেশ দানব ইসরায়েল এই ফিলিস্তিনের উপর হামলা চালালো? আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ইসলামিক সংগঠন ওআইসি এই সংগঠনের কাজটা কি? যদি আজকের এই গাজার ফিলিস্তিনের জন্য ওআইসি দিয়ে যদি কোনো কাজ না হয়, তাহলে এই সংগঠন দিয়ে কাজ কি? আমরা সামাজিক সংগঠন রাইট টু বাংলাদেশ আমরা দাবি জানাই এই সকল ভুয়া বাটপার ছেলে প্রতারণামূলক সংগঠন বিলুপ্তি করে দেওয়া উচিত। এই সংগঠনের কোনো কাজ নাই। যে সংগঠন ইসলামের কোনো অবদান রাখতে পারে না, ইসলামিক মুসলমানদের দেশ রক্ষা করতে পারে না, এই সকল ভুয়া ইসলামিক সংগঠন বিলুপ্তি করা উচিত। আমার আরেকটি প্রশ্ন, সৌদি আরব যেখানে আমাদের মক্কা মদিনা আমাদের হৃদয়ের হৃৎপিণ্ড মুসলমানদের, সেই সৌদি আরব আজকে নিভৃতে নীরবে ঘুমাচ্ছে। তাদের কি বিবেক নাই? তাদের কি মনুষ্যত্ব পরিচয় নাই? তৈল বিক্রি করার জন্য তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে যাচ্ছেন, তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আচরণ করে যাচ্ছে। সৌদির কোনো পদক্ষেপ নাই, কোনো বিবৃতি নাই, শুধু একটাই কারণ, সৌদির টাকা আসবে, আমেরিকা টাকা দেবে, ইসরায়েলের কাছ থেকে টাকা খাবে। এইটা হচ্ছে তাদের সিরেফ ধান্দাবাজি। এই সকল ইসলামিক দেশ দিয়ে আমাদের কি হবে? আজকের বাংলাদেশের মতো একটি দেশ, সেই দেশের আজকে 90% মুসলমান রাস্তায় নেমেছে প্রতিবাদের জন্য। আর ওই মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো বাটপার মুনাফিক, এদের বিচার কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবে। সর্বপ্রথম বিচার হবে এই দুবাই, তারপরে হচ্ছে সৌদি আরব, মিশর, এই ধরনের দেশগুলোর আগে বিচার হবে মুনাফিকদের। এই মুনাফিকদের কারণেই ইসরায়েল সাহস পেয়েছে ফিলিস্তিনে গাজা হামলা চালানোর জন্য। আপনারা জানেন ইরান একটি দেশ যুদ্ধ করে যাচ্ছে, তারা সবকিছু উপেক্ষা করে হুমকি দামকি দিয়ে যাচ্ছে, অথচ এই ইরানকেই শেষ করে দিতে চায় সৌদি আরব। আপনারা জানেন ইরাককে কিভাবে ধ্বংস করেছে? সৌদি আরবের উপরে আমেরিকা ভর করে ইরাককে শেষ করে দিয়েছিল, সাদ্দামকে শেষ করে দিয়েছে। এই সৌদি হচ্ছে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার অন্যতম একটি রাষ্ট্র। এরা সেরেফ মুনাফিক, এরা মুখে বলে ইসলাম, এদের অন্তরে হচ্ছে সব মুনাফিকি, যেটা আমরা আইয়ামে জাহেলিয়া যুগে দেখেছি, নবীদের আমল থেকে আমরা শুনে এসেছি, হাদিস কোরআন পড়েছি, দেখেছি যে কিভাবে ইহুদি মুনাফিকরা ভণ্ড নবী সেজে ইসলামের ষড়যন্ত্র করত। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের ছায়া পর্যন্ত দেখতে পারি না, তাহলে কিভাবে বলেন যে আমরা নির্যাতনের শিকার হব না? আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে কি একটা ইসরায়েল ইহুদি রাষ্ট্র, আর চতুর্দিকে হচ্ছে ইসলামিক রাষ্ট্র। সেই জায়গাটা থেকে 2000-4000 কিলোমিটার দূরে তারা এসে ওইখানে হামলা চালানোর কোনো সাহস আছে? আমার ঘরের লোকজন যদি জায়গা না দেয়, তাহলে আমার ঘরে কি কোনো ডাকাত ঢুকতে পারে? তাহলে এই মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলোই ফিলিস্তিনকে শেষ করে দিতে আজকে 70,000 শিশু মা বোনকে শেষ করে দিছে। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে ইসলামিক দেশগুলো। তারা ভালো করে জানে ইসরায়েল কখন হামলা চালাবে, কখন হামলা করবে। এই মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো যদি
ইরানকে সাপোর্ট দিত, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ইরান উড়িয়ে দিত। শুধু একটাই পারে নাই, এই যে চোর বাটপাররা যে রাষ্ট্রগুলো আছে তারা ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা নেবে, আমেরিকার কাছ থেকে সহযোগিতা নেবে, তেল বিক্রি করবে এই ভয়ে। চীন আমাদের নিয়ে কথা বলছে, পাশে দাঁড়াচ্ছে, রাশিয়া আমাদের পাশে দাঁড়াচ্ছে, অথচ ইসলামিক দেশগুলো, ইসলামিক সংগঠন কোনো ধরনের বিবৃতিতেও নাই, কিছুতেও নাই, কোনো প্রতিবাদেও নাই। কারণ ওই যে খাইছে এখন, কারণ এখন তারাই দিয়ে দিচ্ছে ফিলিস্তিনকে দখল করার জন্য। এই ইসরায়েল ছিল একটা দখলদার, ফিলিস্তিনের ব্যবসা করতে এসেছিল এক সময়। সেখান থেকে ফিলিস্তিনিরা মানবিক দৃষ্টি থেকে এই ইসরায়েলদের এই জারজ সন্তানদের জায়গা দিয়েছিল, সেই জায়গা থেকে তারা এখন ধীরে 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 সেই ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে। আর গোটা বিশ্বের মুসলমান চুপ করে আছে, ইসলামিক রাষ্ট্রগুলো চুপ করে আছে। আজকে দুঃখজনক, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আজকের মানববন্ধন করছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের যদি সেই শক্তি থাকতো আজকের, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতাম, যুদ্ধ ঘোষণা করতাম। কিন্তু আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি, আমাদের আর ভাষা নাই। সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে রেখেছি, ইসলামিক দেশগুলোর বিচার আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ যেন ওই ইসরায়েলকে ধ্বংস করে দেয়, ওদেরকে যেন পৃথিবী থেকে শেষ করে দেয়। ওই ইসরায়েলের একদিন ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মৃত্যু আপনারা দেখেছেন, ফেরাউন অনেক প্রতারণা বাটপারি করছে, কিন্তু শেষ পর্যন্ত নীল নদের পানিতেই তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করি। সীমা যখন অতিক্রম করবে, ওই ইসরায়েল এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের চিহ্নও থাকবে না। এই জাতিসংঘ মঙ্গ এগুলো হচ্ছে কি তামসা সংঘ, এগুলো কোনো মূলত কোনো সংঘ না, এগুলো হচ্ছে সেরেফ বাটপারি। একটা সংস্থা খুললে বলছে এরা হচ্ছে আমেরিকা দালাল, ইসরায়েলের দালাল। এদের কাছে বিচার দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের বিচারের মালিক একজন আছে, তার কাছে আমরা দিয়ে রাখলাম। আমেরিকাই চায়, ইসরায়েলকে বলেছে তুমি গাজা দখল করে নাও, সবকিছু দখল করে নাও, কারণ তাদের শক্তি বাড়ানোর জন্য। তাহলে একটা কথা মনে রাখতে হবে, আজকের মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো যে ইসরায়েলকে জায়গা করে দিছে, কালকে জর্ডান দখল হবে, কালকে লিবিয়া দখল হবে। আপনারা লিখে রাখেন, একের পর এক ইসরায়েল দখল করে নেবে আমেরিকার মতো। এই দখলদাররা কোনোদিনও ছাড় দেবে না, ওই জায়গাটা ঘাঁটি বসাবে। একের পর এক সব ইসলামিক দেশগুলো মধ্যপ্রাচ্য আগামীতে রাম রাজত্ব করবে আমেরিকা আর ইসরায়েল, শুধু সময়ের অপেক্ষা। আজকে আপনাদেরকে বললাম এই কথাটি মনে রাখবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করব, আল্লাহর জন্য প্রতিবাদ করব, মুসলমানদের জন্য আমরা প্রতিবাদ করব।